হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। নতুন সরকার গঠিত হওয়ার পর গতকাল ইয়ানি 22 জুন তোমাদের কিন্তু রাজ্য বাজেট অধিবেশন হয়ে গেল এবং তোমরা প্রত্যেকেই জেনেছ এইখানে কিন্তু টোটাল 1 লক্ষের মতন শূন্য পদে নিয়োগ করা হবে। এটা কিন্তু বাজেট অধিবেশনে জানানো হয়েছে। তো সেইখানে শুধুমাত্র তোমাদের 20,000 পুলিশ এবং 50,000 টিচার নিয়োগ করা হবে, এই আপডেট কিন্তু জানানো হয়েছিল। পরবর্তীতে বাকি 30,000-এর নিয়োগ কোন খাতে কত হবে তারও কিন্তু অফিসিয়ালি আপডেট জানিয়ে দিল সরকারের তরফ থেকে। এবং সর্বোপরি তোমাদের নিয়োগ পদ্ধতি, রাজ্য সরকারের যত সব নিয়োগ পদ্ধতি আছে, সেটা পুলিশের নিয়োগ পদ্ধতি হোক বা টিচারের নিয়োগ পদ্ধতি, নার্স, ডক্টর, সমস্ত রকম রাজ্য সরকারের যত সব রিক্রুটমেন্ট প্রসেসিংয়ের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে এবং যাতে দুর্নীতি আটকাতে পারে সেই রকম প্রসেস করতে চলেছে আমাদের নতুন সরকার। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে নতুন সিলেকশন প্রসেসটা কি রাখতে চলেছে সরকার, তার অফিসিয়ালি নোটিফিকেশানটাও ইন ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের বাজেট অধিবেশনের পর যে আমাদের মিটিং হয়েছিল সেইখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়েরও বক্তৃতাটাও তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট আমাদের নতুন সরকার গঠিত হওয়ার পর যে 1 লাখ পদে নিয়োগ করানো হবে, কোন খাদে কতগুলো শূন্যপদ থাকছে সেই রিগার্ডিং যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেসের যে পরিবর্তন হতে চলেছে সেই রিগার্ডিং যে অফিসিয়াল নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেইখানে একবার ইন ডিটেলসে দেখে নাও। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তৃতাটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এইখানে তোমাদের সরকারের তরফ থেকে জানানো হয়েছে বহু বছর ধরে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে সরকারি গণবন্টন ব্যবস্থাকে উন্নত করে তুলতে সেগুলি পূরণ করা হবে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকারের সরকারি অফিসগুলোতে 1 লক্ষের শূন্যপদ পূরণ করা যাবে, যা 33% কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ থাকছে এবং শূন্যপদগুলির মধ্যে 20,000 থাকছে পুলিশ বিভাগে, 50,000 থাকছে শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী নিয়োগে এবং 1,000 থাকছে তোমাদের ইএফআরএ। বাকি অন্যান্য তোমাদের সরকারি অফিসে নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে প্রযোজ্য 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণ থাকবে। এক কথায় যতগুলোই ভ্যাকেন্সি বেরাক না কেন সেইখানে কিন্তু 10% সংরক্ষণ অগ্নিবীরদের জন্য রাখা হচ্ছে, এটাও কিন্তু জানানো হয়েছে। এবং তোমরা আগেই জেনে গিয়েছিলে যে সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমাতেও কিন্তু 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। লাইফ টাইম যে মানে যেগুলো 30 বছর এজ ছিল সেগুলো 35 ইয়ার্স করা হয়েছিল, এটা যেমন হোল লাইফ রয়ে যাবে এরকমটা নয়, 2 বছরের জন্য এটা কিন্তু বহাল থাকছে। মানে করোনা পরিস্থিতিতে অনেকেরই এজ ওভার হয়ে গেছিলো, সেই সুবিধাটাকে দেওয়ার জন্য 5 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এরপর যেটা মেন তোমাদের সিলেকশন প্রসেস চেঞ্জিংয়ের ব্যাপারটা, দেখো রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি পোষিত প্রতিষ্ঠানগুলোতে মানে তোমাদের সরকারি যত সব চাকরি থাকছে ইনক্লুড তোমাদের পুলিশ, তারপর টিচার, নার্স, সমস্ত রকম সরকারি সমস্ত এবং সরকারি পোষিত প্রতিষ্ঠানগুলির চাকরির পরীক্ষার উপরে জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নিয়োগকারীর বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি কিন্তু প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, নিয়োগ ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে এবং নিয়োগ প্রক্রিয়ার দক্ষতা এবং দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। আলটিমেট তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস সব সরকারি চাকরির জন্যই কিন্তু একটা চেঞ্জিং আসছে। সেটা কিন্তু তোমরা ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশান এলেই জানতে পারবে যে কোন পদ্ধতিতে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখতে চলেছে নতুন সরকার। এবং তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে একাডেমিক মার্কসের একটা এবং তোমাদের ইন্টারভিউ নাম্বার কমানোর একটা ব্যাপার থাকছে। সমস্ত রকম একটা পরিবর্তনের কিন্তু আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। নিয়োগ পদ্ধতি স্বচ্ছতা আনার জন্য ইউপিএসসির ধাঁচে কিন্তু বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের প্রসেসিং করতে চলেছে নতুন সরকার। তো একবার তোমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তৃতাটাও ইন ডিটেলসে দেখে নাও। এটা কিন্তু এবিপি আনন্দের একটা ক্লিপ থেকে তোমাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে। সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
সোমবার নিজেদের পূর্ণাঙ্গ বাজেটে এমনটাই ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। নির্বাচনী প্রচারের সময় তাদের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 5 বছরে 1 কোটি নতুন চাকরি ও স্বনির্ভরতা তৈরির বার্তা দিয়েছিল বেকার যুব যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করারও বলা যেতে পারে, যার প্রথম পদক্ষেপ গ্রহণ করা হলো আজ এই বাজেট প্রস্তাবের মধ্যে দিয়ে। বিজেপি সরকার গঠনের পর থেকেই সরকারি ক্ষেত্রে রাজ্যে বড় মাপের নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ইঙ্গিত দিয়েছিলেন খোদ মন্ত্রীরাই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন 6,500-এর কাছাকাছি পঞ্চায়েতে নিয়োগ করা হতে পারে। প্রায় 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সাটা কাজে লাগাবে কি, ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। দিন কয়েক আগেই নবান্নের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশের মৌ স্বাক্ষর নিয়ে হওয়া অনুষ্ঠান থেকে পুলিশ বিভাগে নিয়োগের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। The present government has taken up the matter on priority and granted approval for MOU between West Bengal Police and Rashtriya Raksha University RRU. এবার বাজেট পেশের মাধ্যমে রাজ্যের সরকারি ক্ষেত্রগুলিতে 1 লক্ষ শূন্যস্থান পূরণের কথা জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, রাজ্য সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে, আর সেই নতুন নিয়োগের 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোন কোন দপ্তরে কত কর্মী নিয়োগ করা হতে চলেছে সে কথাও জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি বলেন, 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 শূন্য পদ রয়েছে পুলিশ বিভাগে, 50,000 শূন্য পদ রয়েছে শিক্ষাক্ষেত্রে, 1,000টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পদে নিয়োগ করা হবে। এছাড়াও অন্যান্য সরকারি দপ্তরেও বাকি শূন্য পদ পূরণ করা হবে। পাশাপাশি যে বিভাগে প্রযোজ্য সেখানে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করা হবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। এদিন বাজেট পর্ব শেষে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগ পরিকাঠামোয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সেও 5 বছরের ছাড় দেওয়া হবে। সেই প্রসঙ্গ এদিন বাজেট পেশ পর্বে তুলে ধরেন অর্থমন্ত্রী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। পাশাপাশি যারা এই সকল নানাবিধ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। আশা করি নোটিফিকেশন থেকে এবং শুভেন্দু অধিকারী মহাশয় সহ সমস্ত মহাশয়দের বক্তৃতার থেকে তোমরা ইন ডিটেলসে জানতে পারলে যে তোমাদের ভ্যাকেন্সি রিগার্ডিং কী আপডেট আসতে চলেছে এবং তোমাদের যে সিলেকশনের প্রসেসিং চেঞ্জ হতে চলেছে, এটাও তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।